চ্যাপ্টার 3.1 আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। আমরা জানি যে কোনো সংখ্যা এটা লেখা অথবা প্রকাশ করা এই দুইটা কাজ করাকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আসলে মূলত আদিম যুগের একটা পদ্ধতি। তখন কোনো সংখ্যার স্থানীয় মান নির্ধারণ করা হতো না, প্রত্যেকটি সংখ্যার নিজস্ব মানকেই ধরে নেওয়া হতো। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা আমরা এখন আধুনিক যুগে ব্যবহৃত হচ্ছে, ওটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতির বেস, অঙ্কের সংখ্যাই হচ্ছে বেস। তার মানে হচ্ছে যে একটি সংখ্যা পদ্ধতিতে যে কতগুলি সংখ্যা ব্যবহৃত হয় তাকে বলা হয় বেস। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে টোটাল সংখ্যা আছে হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা থাকার কারণে এই পদ্ধতিটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। মানে 10টি বেস থাকার কারণে দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তো আমরা আইসিটিতে 4 প্রকারের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তার ভিতরে একটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা আমরা সচরাচর যুগ বিয়োগে ব্যবহার করে থাকি, যার বেস সংখ্যা হচ্ছে 10টি। সংখ্যা পদ্ধতির নাম দশমিক সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় নাম বাইনারি সংখ্যা পদ্ধতি, তৃতীয় নাম অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে দশমিক সংখ্যা পদ্ধতিতে টোটাল বেস রয়েছে 10টি, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সর্বমোট 10টি সংখ্যা থাকার কারণে বেস 10 এবং নাম হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি। এরপরে বাইনারি। বাইনারি শব্দটির আসলে অর্থ হচ্ছে দ্বিতত্ব। যে সংখ্যা পদ্ধতির বেস 2টি তাহাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2টি, কারণ হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 এই 2টি সংখ্যা দ্বারাই আমাদের বাইনারির সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। তৃতীয় যেটি আছে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল শব্দটার বেসিক অর্থ হচ্ছে 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8, অর্থাৎ 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই মোট 8টি সংখ্যা পদ্ধতি থাকার কারণে 8টি সংখ্যা থাকার কারণে বেস হচ্ছে 8 এবং একে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। নেক্সট হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার বেস হচ্ছে 16টি। 16টি বেস যথাক্রমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9-এর পরবর্তী সংখ্যাটি 10 হওয়ার কারণে তার 2টি ডিজিট হয়ে যায়। এই জন্য 9-এর পরবর্তী 9 থেকে 15 পর্যন্ত বাকি সংখ্যাগুলিকে এ, বি, সি, ডি, ই এবং এফ এই সংখ্যায় প্রকাশ করা হয়। যেমন 9-এর পরে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি 13, ই হচ্ছে 14 এবং এফ হচ্ছে 15। আর এই 4টি সংখ্যা পদ্ধতির 4 প্রকারের 4টা উদাহরণ দেওয়া হলো। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, এই ব্র্যাকেটের বাইরে 10 লেখার কারণে বুঝতে হবে যে এটা দশমিক সংখ্যা পদ্ধতি। 1, 2, 3 এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। দ্বিতীয়ত 1, 0, 1, 1 এই 4টি সংখ্যা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করার পর এখানে লেখা হয়েছে 2, তার মানে বোঝাচ্ছে বেস 2, অর্থাৎ এটা বাইনারি। নেক্সট যে সংখ্যাটা 1, 2, 7 এটি ব্র্যাকেটের বাইরে লেখা আছে 8, তার মানে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। অতঃপর 3, বি 5, এই বি মানে হচ্ছে 9, 10, 11, বি মানে হচ্ছে 11। 3, 11, 5 এখানে ব্র্যাকেটে 16 লেখার কারণে এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। মূলত এতগুলি সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের কম্পিউটারের মেশিন রিডেবল, মেশিনের জন্য সবচেয়ে সহজ হচ্ছে
বাইনারি সংখ্যা পদ্ধতি। কারণ হচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 2টি, আর দশমিক সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 10টি। 10টি সংখ্যা থাকার কারণে কম্পিউটারকে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়, অনেক বেশি কাজ করতে হয়। আর সংখ্যা পদ্ধতি 2টা থাকার কারণে 0 এবং 1 2টা থাকার কারণে টোটাল গাণিতিক কার্যক্রমগুলি অত্যন্ত সহজ আকারে করা যায়। এই সহজ আকারে করার কারণেই আমাদের কম্পিউটারের যাবতীয় কার্যগুলি বাইনারি সংখ্যা পদ্ধতিতেই করা হয়। তো আবার আমাদের আজকের ক্লাসটা রিভিউ হয়ে যাক। চ্যাপ্টার 3.1.1 সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি টোটাল আদিম যুগে ব্যবহৃত হতো, বর্তমান আধুনিক যুগে এই পদ্ধতি ব্যবহৃত হয় না। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, অতবার আমরা চলে আসি বেস। বেস হচ্ছে একটি সংখ্যা পদ্ধতিতে যে কতগুলা সংখ্যা ব্যবহৃত হয় তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। সংখ্যা পদ্ধতি 4 প্রকার। আমরা 4 প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে দশমিক, যেটা আমরা সাধারণত আমাদের নরমাল যোগ বিয়োগ গুণ ভাগ এবং দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করার জন্য আমরা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। অতঃপর বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2টি, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8টি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16টি। আচ্ছা, তো দশমিক সংখ্যা পদ্ধতির বেস আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2টি, যথাক্রমে 0 এবং 1। 0 এবং 1 দ্বারাই যাবতীয় গাণিতিক সমস্যাগুলি সমাধান করা হয়। আমরা যদি 99 লিখতে চাই তাহলে 0 এবং 1 দ্বারাই আমাদেরকে 99 লিখতে হবে। এখানে সরাসরি 9 এর ব্যবহার নাই। 0 এবং 1 দ্বারাই যাবতীয় সংখ্যা প্রকাশ করা হয়। আমরা পরবর্তীতে শিখব কিভাবে বাইনারি এবং 2টি সংখ্যা 0 এবং 1 দ্বারা কিভাবে 99 লেখা যায়, কিভাবে 88 লেখা যায়, কিভাবে 100 লেখা যায়। আমরা এগুলো পরবর্তী ক্লাসে পরবর্তী দেখব। অতঃপর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8টি এবং এই 8টি বেস দ্বারাই 8টি সংখ্যা দ্বারাই যাবতীয় গাণিতিক কার্যগুলি সম্পাদন করতে হবে। অতঃপর হেক্সাডেসিমাল, যার সংখ্যা পদ্ধতির বেস 16টি এবং এই 16টি সংখ্যা দ্বারাই টোটাল কার্যগুলি সম্পাদন করা হবে। দ্যাটস অল, গুড লাক।